কিভাবে বুঝবেন যে আপনার হবু সঙ্গিনীটি লোভী কিনা? একটি উক্তি দিয়ে শুরু করি। ছেলেদের জন্য পৃথিবীর সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। প্রেমে পড়লে পছন্দের মেয়ের জন্য ছেলেরা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। প্রেমিকার মুখের একটুখানি হাসির জন্য ছেলেরা জানও দিতে পারে। সেই সাথে বাপের টাকায় প্রেমিকার মেকআপ বক্স, কাপড় চোপড় কিনে দেওয়া, প্রেমিকাকে দামি রেস্টুরেন্ট বা ক্লাবে নিয়ে যাওয়া। সোজা কথায় এমন কোনো জিনিসই নেই যা প্রেমে পাগল ছেলেরা করতে পারে না। কিন্তু মাথায় রাখবেন, অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। আর অধিকাংশ রূপসীর সুন্দর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের নয়। অর্থাৎ সুন্দর চেহারার হলেই যে সুন্দর মনের হবে এমন কোনো কথা নেই। তাই আপনার প্রেমিকা যদি শুভবুদ্ধি সম্পূর্ণ হয় তবে এসব অতিরিক্ত খরচের পাগলামি আপনাকে কখনোই করতে দিবে না। কিন্তু আপনি যদি লোভী, অতিরিক্ত চাহিদা সম্পন্ন কোনো মেয়ের হাতে পড়ে যান তবে তো মহাবিপদ। তখন মনে হবে প্রেম করার চাইতে হাতে পুষলে খরচ অনেক কম হতো। কারণ কিছু কিছু মেয়ে আছে যারা নিজের চাহিদা পূরণ করার জন্য ধনী, দুলাল ও গাদা টাইপের ছেলেদের টার্গেট করে থাকে। এমন নয় যে সব মেয়েই লোভী ও স্বার্থপর, কিন্তু লোভী মেয়ের সংখ্যা সমাজে নেহাত কম নয়, বরং বলা যায় আজকাল ভয়ঙ্করভাবেই এদের সংখ্যা বেড়ে চলছে। আর তাই আজকে ভিডিওতে আমরা এমন 6টি পয়েন্ট নিয়ে কথা বলবো যেখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনার হবু সঙ্গিনীটি লোভী কিনা। তো চলুন আর কথা লং না করে ভিডিওটি শুরু করা যাক। 1. সঠিক ডেটিং স্পট বাছুন। মনে রাখবেন, কিছু কিছু জায়গা আছে যেখানে লোভী মেয়েদের আনাগোনা বেশি থাকে, যেমন দামি ক্লাব, হোটেল, রেস্টুরেন্ট, যেখানে সাধারণত ধনী লোকদের, ফুর্তিবাজ, ছাত্রীদের আনাগোনা থাকে। আপনি যদি এইসব জায়গা থেকে হবু সঙ্গিনীকে বাছাই করেন তবে মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনি কোনো লোভী মেয়ের পাল্লায় পড়েছেন। কারণ এইসব জায়গায় সাধারণত অল্প চাহিদা সম্পন্ন কোনো মেয়ে কখনো যায় না। আর ফেসবুকে পরিচয়ের পর সামনাসামনি দেখা করার জন্য যদি কোনো মেয়ে এসব জায়গার নাম বলে তবে প্রথমেই সতর্ক হয়ে যান। তার বদলে কোনো পার্ক বা সাধারণ পরিচিত কোনো শপিং মলের কথা বলতে পারেন। 2. খরচের বহর। প্রথম পরিচয়ে যদি ইমপ্রেস করতে চান তবে দিলদরিয়ার মতো অর্থ খরচ করতে যাবেন না। এটা যে কোনো মেয়েকেই আপনার ব্যাপারে ভুল বার্তা দিতে পারে। ভাববেন না টাকা বেশি খরচ করলেই সঙ্গিনী বেশি ইমপ্রেস হবে। খরচ কম করবেন, তবে সাধ্যের ভিতরে মার্জিত পাবে। এর বেশি কখনোই করতে যাবেন না। তার বদলে সাধারণ কৌতুক ও হাসি ঠাট্টার মাধ্যমে পরিচিত হতে চেষ্টা করুন। এতে হবু সঙ্গিনীটি বুঝতে পারবে যে আপনি সহজে মানুষের সঙ্গে মিশতে পারেন। লোভী মেয়ে ছাড়া যে কোনো সাধারণ মেয়ে এতে সহজেই ইমপ্রেস হবে। 3. টাকা খরচ না করে পরীক্ষা করুন। ধরে নিলাম প্রথম পরিচয়ের পর আপনাদের নিয়মিত কথাবার্তা হয়, নিয়মিত দেখা হয় ও একসাথে বিভিন্ন জায়গায় যান। এখন একসাথে ঘুরে বেড়ানোর সময় মাঝে মাঝে মেয়েটিকে ঘোরাঘুরির খরচ বহন করতে বলুন। অনেক ছেলেদের মনে বদ্ধমূল ধারণা থাকে যে ডেটিংয়ে ছেলেরাই সব খরচ বহন করবে। এটা না হলে আবার তাদের আত্মসম্মানে লাগে। এরকম বোকামি ভুলেও করতে যাবেন না। কোনো ভালো মনের আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে আপনাকে তা কখনোই করতে দেবে না, বরং নিজে থেকেই খরচ শেয়ার করতে চাইবে। অপরদিকে আপনার হবু সঙ্গিনী যদি লোভী হয়ে থাকে তবে সে ভুলেও তার পার্সের দিকে হাত দেবে না, বরং ঘোরাঘুরি করার সময় নানা ধরনের আজাইরা খরচের আবদার করে আপনার পকেট খালি করবে। তাই সম্পর্ক গভীরে চলে যাওয়ার আগেই হবু সঙ্গিনীকে পরীক্ষা করে দেখুন, কারণ পরে দেরি হয়ে গেলে সারা জীবনই পস্তাবেন। 4. লাইফস্টাইলের ধরন। আপনার হবু সঙ্গিনীর ব্যাকগ্রাউন্ড স্টোরি ও লাইফস্টাইলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা দেখুন। লোভী মেয়েদের এক ধরনের স্বভাব থাকে যে তারা সব সময় আর্থিক সংকটের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু একই সাথে তারা ভীষণ উচ্চবিলাসী। তাই পরিচয়ের শুরুতেই তার পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিন। যদি দেখেন যে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু লাইফস্টাইলের ধরন ভীষণ উচ্চবিলাসী, যেমন দোকানে গেলেই পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক সবচেয়ে দামি জিনিসটাই তার চাই, অথবা সাজগোজ করে দামি পোশাক পরে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে নিজের সেলফি সবসময় পোস্ট করে থাকে, তবে প্রেমিকার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের প্রেমিকারা পুরোপুরি প্রেমিকের খরচেই চলে। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে বেশিরভাগ সময় এই ধরনের মেয়েদের 3-4 জন করে বয়ফ্রেন্ড থাকে যারা তার খরচ জুগিয়ে থাকে। তাই এই ধরনের নারীদের থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো। 5. সারাক্ষণ আপনার চাকরি ও আয় নিয়ে খোঁচা মারা। আপনার প্রেমিকা কি আপনার চাকরি ও পকেটের টাকা নিয়ে
প্রতিনিয়তই কটু কথা শোনায়। যেমন যদি প্রতিনিয়ত বলে যে এত অল্প বেতনের চাকরি নিয়ে দুজনে কিভাবে চলবো, অথবা অমুকের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড এত আয় করে তুমি করতে পারো না। যদি এরকম অপমানজনক পরিস্থিতির শিকার হয়ে থাকেন তবে আপনার প্রেমিকাটি কিন্তু লোভী, কারণ শুধুমাত্র অর্থ স্বল্পতার কারণে আপনার প্রেমিকা আপনার ভালোবাসাকে ছোট করে দেখছে এবং আপনাকে অপমান করছে। 6. কারণে অকারণে টাকা চাওয়া। আপনার প্রেমিকা যদি আপনার কাছ থেকে কারণে অকারণে সবসময় প্রায় বড় অঙ্কের টাকা নিয়ে থাকে, তাহলে আপনার উচিত হবে সম্পর্কের ব্যাপারে পুনরায় ভেবে দেখা, কারণ কোনো ভালো মেয়ে সাধারণত তা করে না। আপনার আয়ের প্রায় পুরো অংশটাই যদি প্রেমিকা নিয়ে নেয় অথবা আপনার কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় বড় অঙ্কের টাকা নিয়ে থাকে এবং সেটা ফেরত দেওয়ার কথা একবারও বলে না, তাহলে আপনি হয়তো কোনো প্রতারক প্রেমিকার পাল্লায় পড়েছেন। এই ধরনের মেয়েকে জীবন থেকে ডিলিট করে দিয়ে নতুন কাউকে খুঁজুন, কারণ এদের লোভ ও চাহিদার কোনো শেষ নেই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।